দাঁড়িয়ে আছি বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সামনে। টেনিসের মতো হলেও আদতে স্কোয়াশে রয়েছে বেশ কিছু ভিন্নতা। অনেকটা ধিমে তালেই চলছে মৃতপ্রায় এই খেলাটি। 1865 সালে ইংল্যান্ডে নির্মিত হয় প্রথম স্কোয়াশ কোর্ট। এখন বিশ্বের 185 দেশে প্রায় 50,000 কোর্ট রয়েছে। বাংলাদেশেও স্বাধীনতা পরবর্তী সময় শুরু হয় স্কোয়াশের চল। ঢাকা ক্লাব দিয়ে শুরু হয় স্কোয়াশের যাত্রা। অনেকটা শখের বশেই খেলত তখনকার খেলোয়াড়রা। বনানীতে 22 নম্বর রোডে রাজুক থেকে স্কোয়াশের জন্য জায়গা বরাদ্দ থাকলেও চাঁদাবাজ ও দখলদারদের কারণে নির্মিত হয়নি কোর্ট। আর ঢাকা মেডিকেল কলেজের স্কোয়াশ কমপ্লেক্স এখন ব্যক্তিগত মালিকানার দখলে। স্কোয়াশ ফেডারেশন বর্তমানে ক্লাসরুম প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত বেরিয়েছে হাতে গোনা কয়েকজন খেলোয়াড়, আর 15 জন মেয়ে আছেন বৃত্তির আওতায়। ছেলেদের পাশাপাশি মেয়েরাও আমাদের খেলবে এসএ গেমে প্রথমবার। আর সুযোগ সুবিধা, যেহেতু এটা একটা মৃত্যু গেম, সুযোগ সুবিধাও খুব কম। বাংলাদেশ ওয়ার্ল্ড স্কোয়াশ ফেডারেশনের পূর্ণাঙ্গ সদস্য। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতাই চলছে স্কোয়াশ ফেডারেশন। তবে আর্ম ফোর্স বাহিনীর স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। এলিমেন্টারি একটা সার্কিটের টুর্নামেন্ট হয়, লেডিস টুর্নামেন্ট হয়, ফিমেল লিগ এবং ইউনিভার্সিটি লিগ হয়। তো এরকম আরও 4-5টা টুর্নামেন্ট আমাদের সামনে আছে। বাট আমাদের এখনকার মেইন ফোকাস অফ অল অ্যাক্টিভিটিস হলো এসএ গেম। প্রতি বছর 4টি জাতীয় ও একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করছে ফেডারেশন। পর্যাপ্ত অনুশীলন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে নেই উল্লেখযোগ্য কোনো অর্জন। আপাতত ফেডারেশনের লক্ষ্য জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এসএ গেমস। আমরা কখনোই ইন্ডিয়া, পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারাতে পারিনি। আমরা নেপালকে হারাতাম, তার 19 সালে নেপালের কাছেও আমরা হেরে গিয়েছি। বাট এখনকার অবস্থা তার চেয়ে অনেক ভালো, এবং আমরা আশা করি নেক্সট এসএ গেমে আমরা ভালো করব। ইতিহাস ঘাটলে দেখা যায় স্বাধীনতার পরপর চৌহানরা সর্বপ্রথম এই খেলার প্রবর্তন করে। ব্রিটিশের সময় থেকে এই খেলা অনেক জনপ্রিয় হলেও বাংলাদেশে খুব একটা জমেনি। ক্রিকেট ফুটবলের ভিড়ে হারিয়ে গেছে স্কোয়াশ। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে খেলাটিকে নিয়ে নেই তেমন কোনো আয়োজন। কর্তৃপক্ষের একটাই আশা, নতুন করে পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবেন, বাংলাদেশে এগিয়ে যাবে স্কোয়াশ। ফারহান ইহসান, এখন, ঢাকা।